নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা জেঠু তো এদিকে গাছে সম্ভবত পোকা মারার বিষ দেবে, তাই জন্য জেঠিমাকে বলছে। তো বলে তুমি তো আলমারিতেই রেখেছো। এইসব কথাবার্তা হতে হতে জেঠিমা যখন বিষটা খুঁজতে যাচ্ছে তখন দেখছে যে অর্জুন গঙ্গাকে নিয়ে বাড়িতে ঢুকছে। তো গঙ্গাকে দেখে তো স্বাভাবিক খুব খুশি হয়ে যায়। গঙ্গা এসছে এই বলে বাড়িতে দৌড়ে সবাই রূপালী টুপালিরা সবাই চলে আসে। আর ওপর থেকে আবার তিন মূর্তি মানে অহনা, অর্জুনের মা আর শালমুড়ি নেমে আসছে। তারা তো দেখে অবাক হয়ে যায় গঙ্গাকে, আর আদার্স বাড়ির লোকরা কিন্তু দেখে খুব খুশি হয়। তো রূপালীরা বলছে যে তুমি কেন এইভাবে চলে গেছিলে। পিয়ালি তো দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলছে নিজের বাড়ি ছেড়ে এইভাবে কখনো যায়। পিয়ালি তো কাঁদছে। তো গঙ্গা তো গিয়ে বড়দেরকে প্রণাম করছে, মানে জেঠু অর্জুনের বাবা সবাইকে প্রণাম করছে। অর্জুনের বাবা বলছে আমি মানছি যে তোর অভিমান হয়েছে, তোর রাগ হয়েছে আমাদের উপরে, আমরাও তো তোর সাথে ঠিক করিনি, বুঝতেই পারছি, কিন্তু তবুও কি নিজের বাড়ি ছেড়ে কেউ যায়। গঙ্গা চুপ করে আছে। এবার রূপালী, লালি এরা সবাই মিলে এসে বলছে গঙ্গাকে যে আমরা তো আছি, বলো, আমরা তো তোমাকে খুব ভালোবাসি, তাহলে তুমি কেন গেলে, এটা তো তোমার নিজের বাড়ি, এভাবে বলছে। এবার অহনা ফট করে বলছে যে অর্জুন তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমার কি সময় হবে। তখন অর্জুন বলছে, অর্জুন যখন যাচ্ছে তখন রূপালী বলছে এই দাদা দাঁড়া, তুই তো সবেমাত্র গঙ্গাকে নিয়ে এলি বাইরে থেকে, তাই না, ওকে প্রোটেকশন দেওয়ার জন্য তুই নিয়ে এলি, দিয়ে একেতে ওর অভিমান হয়েছে, ওকে কষ্ট করে তুই নিয়ে এলি, তাহলে ওকে একটু অ্যাটেনশন দে। তুই অন্য সব কাজ না হয় পরে করবি। তখন লালিও বলছে হ্যাঁ অহনাদি, তুমি না হয় পরে কথা বলে নেবে। এই বলে অর্জুন তখন গঙ্গার কাছে যায়, গিয়ে বলছে চলো গঙ্গা ঘরে চলো। তো গঙ্গা তো অর্জুনের দিকে তাকিয়ে আছে, বলে চলো ওপরে চলো। এই বলে গঙ্গাকে নিয়ে যাচ্ছে। গঙ্গা মনে মনে বলছে যে বাবা, অহনা ম্যাডামকে ছেড়ে আমার আমার কথাটা বেশি খেয়াল করছে। আচ্ছা যাই হোক। এই বলে গঙ্গা যাচ্ছে। তখন অহনার সামনে অর্জুন দাঁড়িয়ে বলছে আগে গঙ্গাকে রেখে আসি ঘরে, তারপর তোমার সাথে কথা বলবো। অহনার তো খুব রাগ হয়, কারণ গঙ্গাকে অ্যাটেনশনটা আগে দিল সেই কারণেই। তো এবার গঙ্গাকে নিজের ঘরে নিয়ে চলে যায়, মানে উপরে নিয়ে যায় আর কি। অর্জুনের মা তো বলছে যেই মেয়েটা নিজে থেকে চলে গেছিল তাকে আবার তপস্যা সাধনা করে ফেরানোর কি ছিল, চাইছেটা কিও, এই বলে মাথা গরম করে ঘরে চলে যায়। শালমুড়িও পেছন পেছন দৌড়ই। এদিকে অর্জুন গঙ্গাকে নিয়ে যাচ্ছে। এবার গঙ্গা দেখে অবাক হয় যে অর্জুনের যেটা ঘর সেই ঘরটাকে টপকে অর্জুন আরেকটা ঘরের দিকে যাচ্ছে। গঙ্গা বলছে ব্যাপারটা কি হলো, এটাই তো স্যানিটাইজার বাবুর ঘর, তাহলে তাহলে উনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে। এই বলে অর্জুন তার পাশের ঘরেই নিয়ে যায়। তো গঙ্গাকে গিয়ে বলছে এই যে গঙ্গা, এটা কিন্তু তোমার রুম আজ থেকে, তুমি বলছিলে না যে মেটে গঙ্গাটা তোমার নিজের, আর এখানে তোমার কিচ্ছু নেই, তো এই রুমটা আজ থেকে, এই পুরো বাড়িটার মধ্যে এই রুমটা তোমার নিজের, একমাত্র নিজের, এমনকি তোমার ঘরে আমি নিজেও পারমিশন নিয়ে ঢুকবো। তো তাহলে এখানেও তোমার একটা নিজের বলে কিছু থাকলো, এরকমটা বলছে। তো গঙ্গাকে এতটা মান সম্মান দিচ্ছে, গঙ্গার ভালো লাগছে, কিন্তু কোথাও না কোথাও একটা খারাপ লাগছে যে গঙ্গা তো অর্জুনকে ভালোবেসে ফেলেছে। এবার সেই জায়গায় ওরা তো স্বামী স্ত্রী, এবার স্বামী তার ঘর ছেড়ে স্ত্রীকে আরেকটা ঘরে নিয়ে এনে রাখলো, এই ব্যাপারটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে গঙ্গার খারাপ লাগছে। তবুও গঙ্গা চুপ করে আছে আর মনে মনে বলছে না গঙ্গা, তুই কি ভেবে এসেছিলি, একটু বেশি আশা করে ফেলছিস না, এখানে এসে নিজের ঘর পেলি, সব কিছু পেলি, তাতেও, মানে এরকমভাবে নিজের মনকে নিজেই বোঝাচ্ছে। তো গঙ্গাকে চুপ করে থাকতে দেখে অর্জুন বলছে ঘর পছন্দ হয়নি, আচ্ছা আমি না হলে অন্য কোনো ঘরের ব্যবস্থা করতে পারি। বলে না না, ঠিক আছে, আপনি আমাকে এখানে এত মান সম্মান দিচ্ছেন, নিজের একটা ঘর দিলেন, আর কি চাই, এভাবে বলছে গঙ্গা। এদিকে অহনা আবার টপকে পড়েছে, বলছে অর্জুন আর কতক্ষণ আমি ওয়েট করবো, আমি তো বললাম যে তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি কি একটু কথা বলতে পারি তোমার সাথে। তো অর্জুন একটু অস্বস্তিতে পড়ে যায়। তারপরে বলছে যে ঠিক আছে চলো, এই বলে বাইরে যায়। আর ওরা বাইরে যা কথা বলছে গঙ্গা কিন্তু ঘর থেকে সবটাই শুনতে পাচ্ছে, কারণ তার ঘরের বাইরেই স্বাভাবিক বারান্দার মধ্যেই কথা চলছে। তো অহনা বলছে যে তুমি কি চাইছো অর্জুন, তুমি ঠিক কি চাইছো, তুমি আমাকে বোঝাবে যে তুমি কি চাইছো। তুমি গঙ্গাকে আবার ফেরত নিয়ে আসলে, আরে যে অটোমেটিক তো বিপদটা কেটে গেছিলো, তাহলে তো সেই বিপদকে আবার বাড়ি বয়ে আনার কোনো মানেই হয় না। তখন অর্জুন বলছে তুমি আমাকে এই চিনলে, যেই মেয়েটাকে আমি বিয়ে করেছি, ও চ্যাটার্জি বাড়ির বউ, ওর আমি দায়িত্ব নিয়েছি, আর অটোমেটিক্যালি তার দায়িত্ব আমি কাঁধ থেকে ছেড়ে দিয়ে বসে থাকবো, তুমি আমাকে এই চিনলে এতদিনে, এরমভাবে বলছে। তো অহনা দেখছে না এইভাবে তো মানে নিজেকে খারাপ করলে চলবে না অর্জুনের চোখে, অর্জুনকে অন্যভাবে পটাতে হবে। গঙ্গা কিন্তু সব কথাই শুনছে। অর্জুন বলছে আমার ওর প্রতি দায়িত্ব আছে, ওকে আমি নিজের পায়ে দাঁড় করাবো। তো অহনা বলছে কি, তুমি ওকে নিজের পায়ে দাঁড় করাবে, আরে ওখানে তো ও পয়সা কুড়ানোর কাজ করতো, ও তো নিজের পায়ে দাঁড়িয়েছিল, এর বেশি ওর কি আর যোগ্যতা আছে, তুমি কি বলতে চাইছোটা কি, এরকমভাবে বলছে আর কি। এমনকি অহনা ওই ছবিটার কথাও তুলছে, যে দেখো ওই নিজের কোনো লোক ফিট করে তোমাদের ছবিটা তুলিয়েছিল, বলে কি বলছো, এগুলো সব প্রমাণিত হয়ে গেছে, এগুলো সব লখাই গুন্ডা করিয়েছে, তাহলে কেন তুমি বারবার করে এক কথা বলছো। অর্জুন বিরক্ত হচ্ছে। এবার অহনা তো অর্জুনের হাতটা ধরে বলছে যে দেখো তুমি মুখে যাই বলো না কেন, আমি জানি যে তুমি এখনো আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে খুব ভালোবাসি। আর এইসব কথা শুনে স্বাভাবিক গঙ্গার খারাপ লাগছে, গঙ্গা দৌড়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে আবার বিছানার মধ্যে বসে কাঁদতে থাকে। তারপর আবার নিজেকে নিজে বোঝাচ্ছেও যে এটা আমি একটু বেশি ভেবে ফেলছি, আমি বেশি আশা করে ফেলছি, কিন্তু তার মনের খারাপ লাগাটা সে দূর করতে পারছে না।
আর কেনই বা তার মনে খারাপ লাগছে এতটা, সে বারবার করে নিজেকে প্রশ্ন করে যাচ্ছে। তো অর্জুন তো পরিষ্কার বলছে, যতদিন আমি ওকে নিজের পায়ে দাঁড় না করাচ্ছি ততক্ষণ আমি অন্য কিছু নিয়ে ভাবতে পারবো না। তো গঙ্গা এই ব্যাপারটা শুনে গঙ্গা বোঝে যে তার মানে আমাকে কিছু, আমার একটা কিছু ব্যবস্থা করে তারপরে অহনা ম্যাডামকে বিয়ে করবে। তো গঙ্গার স্বাভাবিক খারাপ লাগে, গঙ্গা দৌড়ে ঠাকুরের কাছে চলে যায়। ঠাকুরের কাছে গিয়ে গাতে থাকে যে এসব কী হচ্ছে মা, আমার কেন এতটা খারাপ লাগছে? আমি তো অনেক কিছু পেয়েছি, অনেক সম্মান পেয়েছি, এখানে একটা নিজের ঘরও পেয়েছি, সব কিছু পেয়েছি, তাহলে কেন আমার এতটা খারাপ লাগছে, কেন খারাপ লাগছে? এইভাবে কাঁদছে। তখন জেঠিমা আসে যে গঙ্গা কাঁদছো কেন তুমি? গঙ্গা চোখের জল মুছে নেয়, না না আমি কাঁদছি না। বলে না তুমি কাঁদছো কেন? কাঁদছো বলো, কি কেউ কিছু বলেছে তোমাকে? কি খারাপ লেগেছে? তখন রূপালী বলছে আমি জানি ওর কিসে খারাপ লেগেছে, দাদাভাই ওকে নিজের রুম ছেড়ে অন্য একটা রুমে রেখেছে। তুমি কেন কিছু বলনি গঙ্গা যে তুমি অন্য রুমে থাকবে না? তখন গঙ্গা বলছে না না, উনি আমাকে এতটা সম্মান দিয়েছেন, নিজের একটা ঘর দিয়েছেন, আমার আমার বলাটা ঠিক হবে না। জেঠিমা বলছে দাঁড়া আমি কথা বলবো। জেঠুও কিন্তু বাইরে থেকে সবটা শুনছে। গঙ্গা বলছে না না আমি আপনার পায়ে পড়ছি, আপনি আপনি দয়া করে কিছু বলবেন না, তাহলে আমি লজ্জায় পড়ে যাব, আমার মান সম্মান সব চলে যাবে, আপনি বলবেন না। তখন বলছে, জেঠু বলছে এ গঙ্গা এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। একটা লড়াকু মেয়ের চোখের জল একদম মানায় না, এদিকে আয়। রূপালীকে বলছে আমার ঘরে নিয়ে আয়। এবার একটা ঘরে দেখা যাচ্ছে অহনা আর শালমলি মিলে একটু জটিলা কুটিলাগিরি করছে। তো শালমলি বলছে আর কি অহনাকে কিছু একটা করো, এই মেয়েটাকে তো আবার ফেরত নিয়ে আসলো। অহনা বলছে হ্যাঁ দায়িত্ব পালন করবে নাকি, তাকে নাকি নিজের পায়ে দাঁড় করাবে, তারপর নাকি ভাবনা চিন্তা করবে। অহনা বলছে কি বলছো, কি নিজের পায়ে দাঁড় করাবে? মানে বস্তির একটা ভিখিরি মেয়ে, কিছুই তো জানে না। পিয়ালিটা তাও ঠিক আছে, কাজকর্ম করে, পড়াশোনা জানে, মুখ বুঝে সার্ভিস দেয়, কিন্তু গঙ্গা এর আবার আত্মসম্মান অনেক, আর এ তো আবার কাউকে ছেড়ে কথা বলে না, না না, অসম্ভব। একে, আর তাছাড়া অর্জুন তো একটু ডিউটি নিয়ে বেশি ব্যস্ত থাকে, এর আবার কী দায়িত্ব নেবে, এইসব কথা বলছে। তো বলতে বলতে বাইরে দিয়ে মেঘনাথ যাচ্ছিল, বলে এই মেঘনাথ ভেতরে এসো। তো মেঘনাথকে বলছে কিছু একটা বুদ্ধি দিতে। মেঘনাথ বলছে এই মেয়েলি বুদ্ধি আমার মাথায় আসে না। অহনা বলছে তোমার মাথায় যে কী আসে না সেটা আমার খুব ভালো করেই জানা আছে, দুষ্টু বুদ্ধি তোমার মাথায় কিলবিল করে। মেঘনাথ বুদ্ধি দিচ্ছে যে গঙ্গার ব্যাকগ্রাউন্ডটা তো বস্তির, তো বস্তিতে যেরকম ওই কলতলার ঝগড়া লেগে থাকে না, সেই চ্যাটার্জি বাড়িকে বস্তি বাড়ির কলতলার কালচার বানিয়ে দাও। সবসময় যদি ওরকম ও ক্যাচারম্যাচার করতে থাকে তাহলে অর্জুনের মান সম্মান এমনি যাবে, আর সবাই গঙ্গার উপর বিরক্ত হবে, তাই না? তো অহনারা এটা থেকে একটা বুদ্ধি পায়, তখন শালমলি আর অহনা মিলে বুদ্ধি পাকাতে থাকে। আর মেঘনা তো মনে মনে আনন্দ পায়, যে করেই হোক গঙ্গাকে এই বাড়ি থেকে আউট করতে হবে, তাহলে ও শিকারটা পেয়ে যাবে। তো প্রথম রাউন্ডে সে হেরে গেলেও বলছে হারকে জিতনে वाले को, মানে মেঘনাথ कहते এরকমভাবে বলছে আর কি, মানে ও মজা নেবে ব্যাপারগুলো, ও শুধু উস্কে দেবে আর বাকি ব্যাপারগুলোরও মজা নেবে। এদিকে এবার জেঠুর কাছে গেছে গঙ্গা, জেঠিমাও গেছে, রূপালীও আছে। গঙ্গাকে বলছে তোর মনের মধ্যে যা চলছে তুই খুলে বল, যে তোকে কে কি বলেছে। তো গঙ্গা বলছে আমাকে কেউ কিচ্ছু বলেনি, আমি শুনেছি। তো বলে কি শুনেছিস তুই? জেঠিমা বলছে বল কি শুনেছিস। রূপালী বলছে আমি জানি। গঙ্গা বলছে আসলে আমার ব্যবস্থা করে, বলে কি? রূপালী বলছে কি তোমার ব্যবস্থা করে দেওয়ার পর অহনাকে বিয়ে করবে বলেছে। সত্যি এই দাদা ভাইটাকে না নিয়ে আমি আর পারি না। ওর বাবাকে বলছে বাবা তুমি কেন কিছু বলো না, মা নাই কিছু বলতে পারে না, তুমি তো বলতে পারো। জেঠু বলছে দাঁড়া আমাকে কিছু একটা ভাবতে দে। তো বলছে যে দেখ গঙ্গা, এই লড়াইটা কিন্তু তোর নিজের, এটা তোর লড়াই, আর তোকে এই লড়াইটা একা লড়তে হবে। কি হয়েছে কি তোর, এভাবে ঘুমড়ে আছিস, ঠাকুর ঘরে গিয়ে কান্নাকাটি করছিস, এটা তো তোর ক্যারেক্টার নয়। গঙ্গা বলছে আমি কি করব জেঠু, স্যানিটাইজার বাবু ওই অহনা ম্যাডামকে ভালোবাসেন, আমার মনে হয় ওদের বিয়েটা হয়ে গেলে ওরা ভালো থাকবে। তো জেঠু বলছে বাহ খুব ভালো, লড়াইয়ের ময়দানে নামার আগে হার মেনে নিলি। ভুলে যাস না তুই চ্যাটার্জি বাড়ির বউ, তুই অর্জুনের বউ, এই বাড়ির উপর তোর অধিকার আছে, এই যে পুরো বাড়িটা যেমন সবার তেমন তোরও। যে তোকে ধীরে ধীরে অর্জুনের বউ হয়ে উঠতে হবে, অর্জুনের যোগ্য হয়ে উঠতে হবে, ধীরে ধীরে এখানে তোর স্টেপ জমাতে হবে। মনে রাখবি এখানে তুই কিন্তু প্রাইমারি আর বাকি সব সেকেন্ডারি। তখন গঙ্গা বলছে যে এইভাবে জোর করে কি কারো ভালোবাসা আদায় করা যায়? তখন বলছে ভালোবাসার জোর থাকলে অবশ্যই ভালোবাসাকে আদায় করা যায়, ভালোবাসা পাওয়া যায়। তো রূপালী বলছে বাবা কিন্তু কথাটা একদম ঠিক বলেছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।